আমার নবীর কোনো মেসাল আছে? আমার নবীর কোনো উপমা আছে? নাই। সেজন্য বলছে হুলুকুহুল কোরআন, 2 বাক্যে শেষ করে দিয়েছে। তোমার হাতের 30 পারা কোরআনের জীবন্ত মডেলের নাম রহমতুল লিল আলামিন। এই নবীর কোনো মেসাল নাই, এই নবীর কোনো উপমা নাই, এই নবীর কোনো এক্সাম্পল নাই। সৃষ্টি জগতে আমার মালিক অনলি ওয়ান, একটাই বানাইছে, এটার নাম রহমতুল লিল আলামিন। তা আমার নবীর কোরআন বলছে নবীর কাছে যা, নবীর কাছে যা। আমরা চলে আসলাম কামলিওয়ালার কদমে। আমার নবী বললেন এসেছিস? আমরা বললাম এসেছি। আমার নবীকে আল্লাহ বললেন হাবিব, সকল নবী রাসূলরে একটা একটা অফার দিয়েছি, আনলিমিটেড প্যাকেজ দিয়েছি। কয়টা দিয়েছি? একটা, শুধু একটা। এটা যেটাই হোক আমি দোয়া কবুল করব। সুলাইমান আলাইহিস সালামকে বললেন অফার একটা দিলাম, সুলাইমান চাও যেটা চাওয়ার মতো। সুলাইমান বলে বিশ্বের তো প্রেসিডেন্ট আছে, কিন্তু হাওয়ার উপর তো কোন রাজত্ব চলে না, পানির উপর তো রাজত্ব চলে না, আমাকে বিশ্বের সকল কিছুর উপর রাজত্ব দাও। মালিক বলে দোয়া কবুল। সুলাইমান বিশ্ব জাহানের বাদশা বানিয়ে দিয়েছে। আল্লাহ বলেন কালিম, আপনিও একটা চান না? কালিম বলেন আমি আপনার সাথে ডাইরেক্ট কথা বলবো। আল্লাহ বলেন মিন ওয়ারাইল হিজাব, চলে আসেন পর্দার ভিতরে কথা বলেন। খলিল ইব্রাহিমকে বললেন আপনি চান না? খলিল খানায়ে কাবার সামনে বলছেন রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলা, মালিক আখেরি জামানার যেই নবীটা আসবে এই নবীটা আমার ইসমাইলের বংশে দিয়ে দাও। এক একজন এক একটা চাইছে, এক একজন এক একটা চাইছে। কামলিওয়ালা যখন আসছে আল্লাহ বলে আপনি না রহমতুল লিল আলামিন, আপনি একটা চাইবেন কেন? আপনি 3টা চান। অন্যদের জন্য কয়টা? নবীর জন্য কয়টা? আপনি 3টা চাইবেন, কারণ আপনি খলিল না, আপনি কালিম না, আপনি তো হাবিব। হাবিবের জন্য ইন্না আতাইনা কাল কাউসার, হাবিবের জন্য একটা হবে না, হাবিবের জন্য কয়টা হবে? 3টা। হাবিব 3টা চান। তখন হাবিব হাত তুললেন, তুলে বললেন আল্লাহুম্মা ইগফির লি উম্মতি। প্রথমটা হচ্ছে আমার উম্মতের জীবনের গুনাহ মাফ করে দাও। আপনি হইলে কি চাইতেন? আপনি হলে কি চাইতেন? আজকে কার বিরুদ্ধে বলছেন? আজকে কোন নবীর বিরুদ্ধে বলছেন? আল্লাহ বলে 3টা প্যাকেজ আনলিমিটেড, এখানে কোনো শর্ত নাই, আমার পক্ষ থেকে কোনো কথা নাই। হাবিব প্রথম হাত তুলে বলছে আল্লাহুম্মা ইগফির লি উম্মতি। বাদশাহী চাই না, প্রয়োজনে ফকির হয়ে থাকবো, সন্তান যদি নিয়ে যাও নিয়ে যাও, এতেও কোনো আপত্তি নাই। হুসাইনের গর্দানও যদি নিতে হয় নিয়ে নাও, এর বিনিময়ে আমার উম্মতকে তুমি মাফ করে দাও। কোন নবীর বিরুদ্ধে বলছেন? কোন নবীর বিরুদ্ধে আপনি বলছেন? কার বিরুদ্ধে বলছেন আপনি? আপনার বুক কেঁপে ওঠে না কেন? আপনি ওই নবীর শানের বিরুদ্ধে বলে আবার দাড়ি টুপি চুপ্পা দিয়ে মাদ্রাসার নামে চাঁদা তুলে খান, লজ্জা করে না? আমার নবীর শানে বিয়াদবি করে আবার নবীর নামে চাঁদা তুলেন, লজ্জা করে না? এই লজ্জা যাবে কোথায়? সেই জন্য আমার কথা হচ্ছে নবীর শানে বিয়াদবি করেন কেমনে? আল্লাহুম্মা ইগফির লি উম্মতি, আমার উম্মতের জীবনের গুনাহ মাফ করে দেন। আল্লাহ বলে একটা নিলাম, কবুল হয়ে গেছে। সেকেন্ড বলেন, সেকেন্ড বার বলছেন আল্লাহুম্মা ইগফির লি উম্মতি, আমার উম্মতের জীবনের গুনাহ মাফ করে দেন। আমার আল্লাহ বলেন হাবিব 3টা চাইতে বললাম, প্রথমটাও উম্মত মাফ করেন, সেকেন্ডটাও উম্মত মাফ করেন, 2বার বলার দরকার কি? হাবিব হাসি দিয়ে বলে প্রথমবার বলেছি আমার উম্মতের কবিরা গুনাহ মাফ করে দিবা, দ্বিতীয়টা বলেছি আমার উম্মতের সগীরা গুনাহ মাফ করে দিবা। আল্লাহ ডাক দিয়ে বললেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমার হাবিব চাইবে আর আমি দিব না, এটা হতে পারে না, হতে পারে না। বিশ্বের মাখলুকাত চায় মালিক রাজি হয়ে যাক, আমি মালিক চাই আমার নবীটা রাজি হয়ে যাক। এটা আমি আল্লাহ চাই, আমি আল্লাহ চাই। এখন আল্লাহ কি শিরিক করতে পারে? আল্লাহ কি বেদাত করতে পারে? কিসের ফতোয়া দিচ্ছেন আপনারা? ইয়া রাসূলুল্লাহ বললে বেদাতের ফতোয়া দেন। আল্লাহ বলছে বিশ্ব চাই মালিক রাজি হোক, আর মালিক চাই কামলিওয়ালা রাজি হোক। আপনি আল্লাহর ফতোয়া উল্টাইয়া দেন। যদি পারেন ক্ষমতা থাকেন আসমানি সিদ্ধান্তকে আপনি মুছে দেন, যদি পারেন এটা করেন। শুধু শুধু আমাদের পিছনে লেগে লাভ কি? আল্লাহ বলছেন হাবিব দোয়া কবুল। আল্লাহ বলে 4টা চান, 3 নাম্বার চান। হাবিব থেমে গেছে, চাচ্ছে না। আল্লাহ বলে চান না, হাবিব থেমে গেছে। আল্লাহ বলে চান না, হাবিব থেমে গেছে। আল্লাহ বলে চান না। হাবিব হাসি দিয়ে বললেন মালিক কাল হাসরের ময়দানে আমার উম্মত নফসি নফসি করবে, আজকে যদি চায়া নেয়
কাল হাসরে এগুলারে বুকে নিবে কে? এটা আমি কাল কিয়ামতের জন্য রেখে দিয়েছি। কোন নবী, কোন নবী, কোন নবী, কোন নবী? ওই নবীরে বাদ দিয়ে আপনি কার কথা বলেন, কার দালালি করেন, কার স্লোগান দেন? কোন নবী? মালিক বলে তিনটা চান, দুইটা উম্মত নিয়ে চেয়ে ফেলেছে। আল্লাহুম্মা ইগফির লি উম্মতি, আল্লাহুম্মা ইগফির লি উম্মতি। আল্লাহ বলে তার যেটা চাইবেন চান না আমি দিয়ে দিব। হাবিব কথা বলছে না। আল্লাহ বলে হাবিব চান না দিব তো। হাবিব কথা বলছে না, ডাক দিয়ে বললেন আমি চাইবো না। আল্লাহ বলে হাবিব চাইবেন না কেন? সেই উম্মতটা, এই উম্মত গুলো কাল হাসরের ময়দানে বাবা তো ওদেরকে ধরবে না, মা তো শাড়ির আঁচলে নিবে না, ভাই তো আর বুকে টেনে নিবে না, স্বামী তো আর স্ত্রীকে বুকে নিবে না। আমার উম্মত সূর্যের ভিতরে বেসাহারা হয়ে বলবে নফসি নফসি, আজকে কি আমাকে বুকে নেওয়ার মতো কেউ নাই? হাবিব বলে মালিক আমি এটা রেখে দিলাম, এটা কাল হাসরের ময়দানে আমার উম্মতকে যেন আমি বুকে নিতে পারি সেইটার জন্য রেখে দিলাম। তখন মালিক ডাক দিয়ে বললেন হাবিব, প্রত্যেক নবী রাসূলরে একটা অফার দিয়ে, ওরা তো নিয়ে নিয়েছে, তো ওদের উম্মতরে বুকে নিবে কে? দোয়া কবুল। শুধু আপনার উম্মত নয়, আদম ও সফিউল্লাহ থেকে কিয়ামত তাক সকল নবী রাসূলের উম্মত আপনার বক্ষের মধ্যে ঠাঁই পেয়ে যাবে। এটাই হচ্ছে রহমতুল লিল আলামিন, এটাই রহমতুল লিল আলামিন। কোন নবী বাদ দিতে বসে থাকেন? আল্লাহ যেন আমাদেরকে নবীওয়ালা হওয়ার তৌফিক নসিব করে।